ইমপিচমেন্ট ইস্যু এবার সংসদীয় গণ্ডি ছাড়িয়ে পৌঁছাচ্ছে আদালতের আঙিনায়। নির্বাচন কমিশন এবং বিরোধীদের মতপার্থক্য চরমে। ইলেকশন কমিশনারের উপর আস্থা নেই, এমনটাই দাবি বিরোধীদের। প্রয়োজনের চেয়ে বেশি 193 সাংসদের স্বাক্ষরে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করেছিল বিরোধী ইন্ডিয়া জোট। উদ্দেশ্য প্রণোদিত অসৎ আচরণের প্রমাণ পর্যাপ্ত নয় মন্তব্যে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কেন নয় অপসারণ? জ্ঞানেশ কুমার কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়া জোট। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আলোচনার সুযোগ না দিয়ে প্রস্তাব বাতিল করার ঘটনাকে বিরোধীরা অসাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হিসাবে উল্লেখ করেছে। 5 রাজ্যের ভোটের প্রাক মুহূর্তে ইলেকশন কমিশন এবং বিরোধী জোটের এই মতানৈক্যে উত্তাল দেশের জাতীয় রাজনীতি। গত 6 এপ্রিল লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 193 জনের বিরোধী সাংসদের স্বাক্ষর সম্বলিত ইমপিচমেন্ট প্রস্তাবটি খারিজ করে দেন। তাদের যুক্তি ছিল, প্রস্তাবের পেছনে উদ্দেশ্য প্রণোদিত অসদাচরণের অভাব রয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশন, আর সেই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধীদের পঞ্জীভূত ক্ষোভ এবার সংসদীয় গণ্ডি ছাড়িয়ে গড়াচ্ছে আদালতের আঙিনায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উত্থাপিত বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে এবং পরবর্তী পদক্ষেপ নিতে আজ বুধবার বিকেলে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আয়োজন করে আদালতে যাওয়ার বিষয়টি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। এটাই দেশে প্রথমবার যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। মূলত 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও আমলাদের সঙ্গে সংঘাত নিয়ে গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কমিশনের শীর্ষ পদে নিরপেক্ষতা নিয়ে এই নজিরবিহীন টানাপোড়েন দেশের রাজনৈতিক আবহকে তপ্ত করে তুলেছে। এদিন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি চার্জশিট তৈরি করে আইনি লড়াইয়ের পথে নামতে চলেছে। এক নজরে দেখে নেব বিরোধীদের চার্জশিটে কি কি অভিযোগ রয়েছে। পক্ষপাত দুষ্ট আচরণ। নির্বাচনে নির্ঘণ্ট থেকে শুরু করে আদর্শ আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে শাসক দলের প্রতি নরম মনোভাব। ভোটার তালিকায় কারচুপি। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ও এসআর এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা। নিয়োগের সময় বিরোধী দলনেতার ভিন্ন মতকে গুরুত্ব না দেওয়ার বিষয়টিও আইনি লড়াইয়ের প্রধান ভিত্তি হতে যাচ্ছে। কোচবিহারের নির্বাচনী পর্যবেক্ষকের অপসারণ। কোচবিহারের পর্যবেক্ষকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে কোচবিহারের আমলা অনুরাগ যাদবের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়ে পড়েন সিইসি। প্রসঙ্গত, গত 6 এপ্রিল লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 193 জন বিরোধী সাংসদের স্বাক্ষর সম্বলিত ইমপিচমেন্ট প্রস্তাবটি খারিজ করে দেন। তার প্রতিবাদে বুধবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন, কংগ্রেসের জয়রাম রমেশ সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতারা সরব হয়েছেন। তাদের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আলোচনার সুযোগ না দিয়ে প্রস্তাব বাতিল করা আসলে অসাংবিধানিক এবং গণতন্ত্রের কণ্ঠরোধ। সংসদের পথ রুদ্ধ হওয়ায় বিরোধীরা এখন সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।